আল্লাহকে ভয় করবেন। ওই বান্দা কল্লা চলিয়া গেল, গুনাহ করবে না, জাহান্নামের ভয়। আর কে দারাত খৌফে হক দার দিল মাদাম, জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম, जुज़्बा हक चीज़े मकाद इंसो जा, फजले उआ मस्ते दर जुमला जहा। বাংলাদেশে বিশাল একটা জান্নাতের বাগান আছে। ওই বাগান 3 দিন 3.5 দিন পর্যন্ত চলে। কোথায়? আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম মুন্সিগঞ্জে মুন্সি নাই, শান্তিরাটে শান্তি নেই। নাম রাখছি ইমান আলী, তাজা বেঈমান। সুন্দর আলীর চেহারা কালো, বুঝেননি? এটা এমন একটা প্যান্ডেল, বাংলাদেশ ঘুরে দেখলাম দ্বিতীয় কোনো প্যান্ডেল নাই, আর এই কোরআনের বাগান নাই। এইটার মতো বলে কি, 3 দিন 3.5 দিন চরমনাই ঘুরবেন, এর মধ্যে একটা মহিলা কেন, একটা বাচ্চা মেয়েকেও পাবেন না। বাংলাদেশে এরকম আর একটা মজলিস আসে কিনা আমাকে দেখান। তাহলে ওই নমুনায় চলতে চাইলে এগুলো বন্ধ করতে হবে। সামনের থেকে চেষ্টা করেন, চেষ্টা দায়িত্ব আমাদের। কামিয়াবি কে দান করবেন? আর কে দারাত খৌফে হক দার দিল মাদাম। আর একটা আশ্চর্য কইলি আছে যে মনে আইছে, আর একটা কি নাই, পুরা 3 দিন 3.5 দিন আল্লাহর বান্দারা সারা দেশ থেকে আইসা থাকে, খায়, ঘুমায়, বাথরুমে যায়, বেচা কেনাও সুযোগ আছে, কিন্তু একটা খেলনার জিনিস নাই। নাকি সরমনায় কেউ বেলুন কিনে নিয়েছে? ঘোড়া আছে? আসতে কইলেন কেন? আপনি কি মনে করেন আমি না যাই না বলতেছি? আচ্ছা, ওইটা আর কি কইতাম, খেলনা নাই তার বিড়ি দিয়ে কি হবে? কেউ বিড়ি টানতে যায় না। বিড়ি টানতে যাওয়ার না তো দরবার আলাদা আছে, এই দরবার তো আলাদা। অনেক গেল কয় আগে বিড়ি টানতাম, এখন আপডেট কি কয় গাঞ্জা খাই, তো আপডেট হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্যই তো নাস্তিক, কাফেরার কি মুরতাদ, এরা কেউ আমগো নিয়ে এত মাথা ঘামায় না, মুনাফিকরা যেই পরিমাণ মাথা ঘামায়, ঠিক না? ওই যে শুরুতে একটু মারছিলাম একটা আওয়াজ, কি বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। নমরুদা চাইলো ইব্রাহিম আসবে না, কি করা যায়? স্বামী স্ত্রী আলাদা, অজান্তে 2-1টা পাইলেই জাগাত বাচ্চা জবাই করে ফেলাবা ছেলে। আল্লাহ কি চাইলেন? ইব্রাহিমরে তো পাঠাবই তোর নাকের ডগায়, আর ইব্রাহিমরে দিয়া তোর ইতি টানবো। কাড্ডা টিকলো? সহজ ভাবে বুঝেন, কাড্ডা টিকলো? ফেরাউন না চাইল মুসা নবীকে আসতে দিবে, আল্লাহ কি চাইলেন? আসবে মানে তোর ঘরে রাইখা, তোর টাকা দিয়া খাওয়াইয়া বড় বানাইয়া, মাঝে মাঝে তোর গালে চর লাগানো, এরপরে এরে বড় বানাইয়া তোর খতম ঘন্টায় বাড়ি দিয়ে দেবে। কাড্ডা হইল? ভারতে 200 বছর শোষণ করছে, কি শাসন না শোষণ? জুলুম করলে হয় শোষণ, আর ইনসাফ করলে হয় শাসন। জুলুম যারা করে এদের নাম জালেম, এদের নাম কি? এই ইংরেজরা শোষণ কইরা হাজারো মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, আলেমকে গাছের সাথে ফাঁসি দিয়া ঝুলাইছে। টার্গেট
ভারতে কোরআনের আলো থাকতে দেওয়া যাবে না। আল্লাহ কি চাইলেন? যে গোটা দুনিয়াতে কোরআনের আলো জ্বলবে, তার পাওয়ার হাউস হবে ভারতে। হয়েছে নি? কি কি আমি আজকে মাদ্রাসায় জোহরের নামাজ পড়ে মিটিং বসলাম, হুজুর আমার ওস্তাদদের নিয়ে, কোরবানি সামনে। তো আমি হঠাৎ করে আমার দিলে আসলো যে দেওবন্দ সম্পর্কে একটা সেমিনার হবে ছাত্রদের মাঝে, কারণ দেওবন্দ এতটা অবদান রাখছে গোটা পৃথিবীতে, এটা আমাদের ছাত্ররা অনেকে জানে না। এ বিষয়ে মুজাকারা হতে হবে, আলাদা একটা দিন সেমিনার করতে হবে। দেওবন্দের ঐতিহ্য, অবদান কি, রাজনীতির ময়দানে দেওবন্দের অবদান অস্বীকার করবে যে তাজা বেঈমান। খেলাফতের লাইনে, সিয়াসতের লাইনে, দাওয়াতের লাইনে, তাবলীগের লাইনে, তাসকিয়ার লাইনে, প্রত্যেকটা ক্ষেত্রে দেওবন্দের অবদান সারা বিশ্ব জুড়ে। অস্বীকার করার কোন সুযোগ। কিন্তু আমাদের ওলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের তলাবা যারা ছাত্র, এরা এই বিষয়ে অনেক দুর্বল। এই জন্য দেওবন্দের উপরে আলাদা আলাদা সেমিনার হওয়া দরকার, ছাত্রদের মেধাকে ঠিক রাখার জন্য। আচ্ছা, দেওবন্দ বাড়লো কেন? সরকারের টাকায়। হ্যাঁ, ভারতের সরকার, বর্তমান সরকার কে? সে চাইছে কত হাজার কোটি টাকা দেওবন্দকে দিবে। দেওবন্দের থেকে জবাব আসছে এত শত বছর পর্যন্ত দেওবন্দে চলার মতো ব্যবস্থা আছে। বুঝেন বুঝেন? তা আমি বললাম এটি বাড়লো কি? এর পিছনে একটা কারণ থাকবে তো। চালিকা শক্তি কি? সরকারও টাকা দেয় না, কোটিপতিরাও এটার আলগি দিয়ে ধরে না। তাহলে এটা খালি বাড়তি আছে, বাড়তি আছে, বাড়তি আছে। যত বাধা দেয় তত বাড়ে, যত বাধা দেয় তত বাড়ে। কারণ কি? সব কারণের মূল কারণ তাকওয়া, ইখলাস, ওই আল্লাহওয়ালাদের কান্নার এই ফলাফল বাড়তেছে। তো যে কথা বলতেছিলাম, আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কখনো গুনাহ করে না। মা বাবার প্রতি সন্তানের ভয় থাকলে অন্যায় করে। যার অন্তরে আল্লাহর আযাবের ভয় আছে সে কখনো গুনাহ। এই জন্য আহলুল্লাহ, উলামায়ে আহলে হকরা বলেন, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তিলাওয়াত করার নাম তাকওয়া না, বেশি বেশি বাইতুল্লাহ যাওয়ার নাম তাকওয়া না। গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। কিসের থেকে? গুনাহ থেকে। قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। আল্লাহর নবী বলেন, আল্লাহর অবৈধ জিনিস থেকে তোমরা বেঁচে থাকো তো আল্লাহর কাছে মর্যাদা বেড়ে যাবে, মানুষের মাঝে সম্মান বেড়ে যাবে। আর কে দারাত খৌফে হক দরদিল মাদাম জান্নাতুল মাওয়া বেহাদ উরা মাকাম। তাকওয়া মানে কি? বেশি বেশি আমল করা না গুনাহ ছাড়া? গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জাহান্নামের আযাবের ভয়, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, যারা নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবে, আল্লাহ কয় আমি ওয়াদা করলাম তার ঠিকানা হবে বিনা হিসাবে জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। না সবাই আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা ইফতিখারা বিল উলুমে ওয়াল গিনা।
এখন আপনার মধ্যে তাকওয়া আছে কিনা টের পাননি, কথা বলেন। ও পীর সাহেবের মুরিদ, জিকির করনেওয়ালা, বাগরিওয়ালা, মুজাহিদ, ও তাবলীগওয়ালা ভাই, তোমার ইমানের পার্সেন্ট কত, তোমার ইমানের পার্সেন্ট কত, তোমার ইমানের ওজন কত টের পাওয়া যায় মাইয়া বলা বিয়ার সময়, ঠিক নি? উপরে কাম আর কিছু লাগে না, ভিতরে ভিতরে কয় এটা দিল না, এটা দিল না, এটা দিল না। এটা কি মানবতা হলো? বুঝেননি? যৌতুক ছাড়া বিয়া নাই তলে তলে। হাজী সাহেব, আপনার ইমানের স্কেল কত টের পাওয়া যায় বিবাহের সময় মাইয়া বলা। গায়ে হলুদের অনুষ্ঠান চলে হারাম, ঠিক নি? মাইয়া দেখবে ছেলে, অন্যেরা কেন আছে না? না, মাইয়ার বাড়ি কোনো অনুষ্ঠান নাই, অনুষ্ঠান ছেলের বাড়ি। আল্লাহ হেদায়েত দান করেন। তাকওয়া আপনার মধ্যে আছে কিনা এটার মূল হিসাবটা করবেন। গুনার আকর্ষণ আসেনি তা বুঝবেন তাকওয়া। গুনার আকর্ষণ যেখানে আছে ওখানে তাকওয়া থাকতে পারে না, আর যেখানে তাকওয়া আছে সেখানে গুনাহের আকর্ষণ থাকতে পারে না। মরে যাবো তারপরে গুনাহ। এই তাকওয়া বড় দামি। নবীজির কোন গুনাহ আসেনি বলেন? সেই নবী যার কোনো তুলনা নাই। আল্লাহ সেই নবীকে বলেন, নবীর দাম কত? দাম কত? মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু। মাথায় আর এক বোঝা দিয়ে রাখছে, তো কি ওয়াজ করবো? ওয়াজ বা কই হ্যান্ডবিল না কই? এই যে মার্কাজ আল করিম ইসলামী রিসার্চ সেন্টার, এইটার উশিলায় না আইলাম, তাই তো? মানে এটার বিষয়ে কথা বলা লাগবে, এই হকও আছে। কালেকশন ওই যে ঈদ উঠাইতে চাইছিল, পরা উঠছে নি? উঠে নাই। না উঠলে উপায় কি? আমিও কিছু ধাক্কা মাক্কা দেই, যদি উঠে কি বিল্ডিং উঠান লাগবো, এসি লাগান লাগবো, লেখাপড়া আলেম তৈরি করা লাগবে, সেক্ষেত্রে টাকা পয়সা খরচ করা লাগবে না? তো বের করুন। দান করলে হায়াত বাড়ে, দান করলে মুসিবত দূর হয়, দান করলে রিজিক বাড়ে, দান করলে কবরওয়ালাদের আযাব না হয়। কয়টা কইলাম? চারটে কইছি। এই চারটের উপরে যাদের বিশ্বাস আছে তারা দান করবেন, যাদের নাই তাদের পায়ে হাত, তারা দান করবেন না, করলেও সওয়াব পাবেন না। দান করলে হায়াত বাড়ে, যারা তাড়াতাড়ি মরবেন এগুলো দান করার দরকার নেই। দান করলে রিজিক বাড়ে, যারা ফকির হইতে চান তাকে দান করার প্রয়োজন নেই। দান করলে মুসিবত দূর হবে, যারা আরো ডেঙ্গুতে ভুগতে চান, যেমন ডেঙ্গু হোক, এগুলো দান করার দরকার নেই। দান করলে কবরের আযাব মাফ হয়, যারা কবরে আযাব মাফ চান না তারা দান করার কোনো দরকার নাই। যারা বলেন না আমার হায়াত বাড়ুক চাই, আমার রিজিকে বরকত হোক আমি চাই, তারা দান করবেন। কম পারেন বেশি পারেন, যখন তখন সব জায়গায় দান করবেন। ওই যে মুনাফিক ভেজালের মূলে এরা কইব মাদ্রাসাওয়ালারা যাকাত ফিতরা খায়। কি খায়? যাকাত ফিতরা। আচ্ছা, যাকাত ফিতরা দিবে কে? ধনীরা, তাই তো? খাইবে কারা? মাদ্রাসায় কি ধনী না গরিব? এতিম নাই, গরিব নাই। এখানে প্রশ্ন কেন? কাফেরেরা করছে কয় না, তাসলিমা নাসরিন করছে কয় না, তাহলে কারা করলো? ওই যে গোপন দুশ্মন, নাম কি? নাম কি? হ্যাঁ, মুনাফিক। এরা সাফাবাজি করবে, আমরা মদিনা চাই, আমরা ইসলাম চাই। তো কাজে কর্মে এরা গোড়া কাটবে, বলে মাদ্রাসায় পড়ে লাভ কি? সব যাকাত ফিতরা খায়। তো গরিবরা যাকাত খাবে নাকি তুমি খাবা?
এরপর বলবে কালেকশন করা এটা ঠিক না। তুমি তো ইতিহাসই জানো না। আমার রসুল চাদর বিছাই দিচ্ছেন আর বলছেন প্রতিযোগিতা দিয়ে দান করো। অতএব দান চাওয়া রসুলের সুন্নত, দান করা এটা রসুলের সুন্নত। তার মানে ওরা আসলে এই উদ্দেশ্য বলেন, ওরা উদ্দেশ্য হইল যে দান সব ওরা নিবে, ওগো দিবেন কেন? আপনাদের জাকাত টাকাত খাইয়া ওরা ক্ষমতায় যাবে, আর কিছু না। যাই হোক, বিশাল আয়োজন। এই আয়োজন টিকায় রাখার জন্য একটু দোয়া এবং সহযোগিতা লাগে না? কোন বিধর্মীরা করবে? আমাদেরই করতে হবে। বাকি বরকত কে দিবেন? আল্লাহ দিবেন। তাহলে কি লাগবে? কয় টন? 10 টন রড। একজনে পারলে একজনে দেন, 10 জনে পারলে 10 জনে দেন, যে আমি 1 টন দিব, আমি 2 টন দিব। তবে মিথ্যা ওয়াদা করবেন না, শুধু শুধু মিথ্যা ওয়াদা করে বিপদ কাঁধে নিবেন না, খবরদার। দেওয়ার নিয়ত থাকলে বলবেন, যদি ইখলাস নিয়ে বলেন না, বরকত আজকে থেকে শুরু হয়ে যায়। না দেওয়ার নিয়তে ভুলেও মিথ্যা ওয়াদা করবেন না, মুসিবতে পড়বেন, খবরদার। এবার বলেন তো যে হ্যাঁ ইনশাআল্লাহ আমি 1 টন রড দিব, বা 1 টন রড তো 1 লাখ টাকা প্লাস মনে হয়, না পারেন 50,000 টাকা দিবেন, যে আমি তো পুরাটা পারি না, 50,000 দেবো। পারেন না 10,000 দিবেন, যে হুজুর আমি পারি না, আমি 1,000 টাকা দিয়ে আব্বার সওয়াবের জন্য আমি শরীক থাকলাম, আল্লাহ জানো এতেও আমাকে কবুল করেন। আল্লাহ তো ওই যে শুরুতে বলছি, আল্লাহ যোগ্যতা দেখেন না, কলব দেখেন, দিল দেখেন। তাহলে আল্লাহর মহব্বতের দিলওয়ালা কে আছেন? বলেন তো যে রড পারবেন না, সিমেন্ট পারবেন না, টাকা দিবেন। বলেন ইট দিতে পারেন, ইটের টাকা দিতে পারেন, 500 ইট, 1000 ইট, 5,000 টাকা, 10,000 টাকা। কিছু পারেন না, মায়ের নামে বাবার নামে 2,000 টাকা। বলেন, ওয়াজ তো সবসময় শুনেন, আর আজকে সব স্টেজে তো ওয়াজ করা যায় না। প্রত্যেকটা প্যান্ডেলের মধ্যে একটা মূল আকর্ষণ থাকে। আজকে বয়ান করবেন আমাদের নায়েবে আমির সাহেব হুজুর দামাত বারাকাতুহু। অতএব তার বয়ানে যেন কোনো ডিস্টার্ব না হয়, এই জন্য এখনই জিকির হবে, জিকিরের বয়ানের মধ্যে হযরত চলে আসবেন। ফাঁকে দিয়ে আমি 5 মিনিট একটু সময় নিলাম। বলেন, তাড়াতাড়ি বলেন। কি আপনারা কি রাগ করলেন না দেওয়ার উপরে? এখানে কি 2,000 5,000 দেওয়ার মতো কোনো নাই? সব গরিব হয়ে গেছেন? হ্যাঁ ভাই, কত? 1,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও এক যুবক ভাই, কি হ্যাঁ দাঁড়ান, একটু দাঁড়ান, যায় না? কি দিবে এই যুবক ভাই? আয় যান না, অনেক 500 ইট। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লোক আছে, একটু লেখাই দেন। আর একটা মোবাইল নাম্বার দিবেন যেটা কিয়ামতের আগে ভুলবেন না। কই ভাই, কি দিবেন? কি দিবেন? 10,000 টাকা। মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ, হরকত। আর কে আছেন বলে বলেন, আর 2 একজন বলেন। ওই 500 ইট, 1 টন রড, 10,000, 5,000 টাকা। কি 5,000 টাকা? আল্লাহ কবুল। আর কে দিবেন বলেন? জি যুবক ভাই, কি 500 ইট? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। নগদ 1,000 একজনে দিছে, আল্লাহ কবুল। আর কে আছেন বলেন? পাঁচ বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করেন। আর কে আছেন? আল্লাহর মহব্বতে দিয়েন, আল্লাহর জন্যই দিয়েন, ইখলাস নিয়ে দিয়েন, নিয়ত করেন আল্লাহ দানের বরকতে আমার ব্যবসায় ঝামেলা আছে সমাধান করো, অসুস্থ রোগীকে সুস্থ করো, হায়াতে বরকত দাও, কবরের আযাব মাফ করো। এভাবে নিয়ত করে দিন। আর কে আছেন বলেন? ব্যাগের দায়িত্বে যারা আছেন আপনারা নগদ যে জায়গায় নিয়ে নেন, 500, 100, 1000 নগদ যা জায়গায় নিয়ে নেন। ব্যাগওয়ালারা কই?
স্বেচ্ছাসেবক যারা ব্যাগের দায়িত্বে আছেন ব্যাগ নিয়ে নামেন, আর যারা বাকিতে লেখাবেন লিখে নেন। আল্লাহ, কেউ খালি ফিরাবেন না। কই ব্যাগওয়ালা? কই ব্যাগওয়ালারা নামেন না, তাড়াতাড়ি দ্রুত দ্রুত হাঁটেন। আর যারা বাকিতে লেখাবেন লেখায় দেন, কমপক্ষে 2000 যদি পারেন লেখায় দেন, মায়ের নামে বাবার নামে। আর বাকি নগদ যারা দিবেন হাতে হাতে বের করেন। ব্যাগওয়ালারা নামেন না, ব্যাগওয়ালাদেরকে দিয়ে দেন। এক মুজাহিদ অসুস্থ, আল্লাহ সুস্থ করেন, 1000 ইট লেখাইছেন। গাউসিয়া মার্কেটের কি শাহিন ভাই কি 5 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করেন। আরেক ভাই 100 বস্তা সিমেন্ট লেখাইছেন আগে, আল্লাহ কবুল করেন। এই উঠবেন না কেউ। আমাদের নাইবা মিশা হুজুর আসবেন, শেষ মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। বাহিরে যারা আছেন দেন, সবাই দেন, নগদ যা পারেন দেন, কেউ খালি ফিরাবেন না। মা বোনদের প্যান্ডেলে যদি কেউ যায়, ছোট বাচ্চা টাচ্চা বা মা বোনেরাও পারেন, জিম্মাদারি নিয়ে উঠায় মাদ্রাসায় পৌঁছানোর ব্যবস্থা করেন। ভিতরে দায়িত্বের লোক আছে, তাদের হাতে দিয়ে দিবেন। কেউ খালি ফিরাবো না, কেউ খালি ফিরাবো না। এই উঠা বসা করবেন না। জিকির হবে, জিকিরের পরে হযরত আসবে, কেউ উঠা বসা করবেন না, সবাই বসেন। যারা কালেকশন করতেছেন স্টেজে পৌঁছায় দেন। একটা লোকও ময়দান থেকে উঠে বিশৃঙ্খলা করবেন না, সাবধান। ব্যাগগুলো স্টেজে পৌঁছায় দেন। আল্লাহ সবাইকে কবুল করেন। আর সবাই কম বেশি শরীক হই, কেউ যেন মাহরুম না হই। কম পারি যা পারি সবাই দেই, কেউ খালি হাতে ফিরাবেন না। যা পারি সবাই শরীক হওয়ার চেষ্টা করি। আল্লাহ সবার দান কবুল করেন। সবার দানের বরকতে, হায়াতে, ইজ্জতে, রুজিতে আল্লাহ বরকত দান করেন। মারকাজুল করিম ইসলামী রিসার্চ সেন্টার কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির 3 জুন 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি মুফতি সৈয়দ মোহাম্মদ নুরুল করিম দামাত বারাকাতুহুম, মুহতামিম ও সভাপতি অত্র মারকাজ মাদ্রাসা, প্রধান অতিথি নাইবে আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বারাকাতুহুম, শেখ চরমনাই, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণদাতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে দিল থেকে জবান খুলে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রাহমাতে আলম নবিয়ুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকি কৌসর আকা ইনামদার মদিনা কা তাজদার आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন,
সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ পাকের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম দীর্ঘ সময় কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা রেখেছেন, আপনারাও ধৈর্যের সাথে শুনেছেন। ইনশাআল্লাহ আমার পরেও জিকির হবে, জিকিরের পরে প্রধান অতিথি শায়েখে চরমনাই আসবেন, রুহানি বয়ান করবেন, দোয়া করে এরপরে ইনশাআল্লাহ সবাই বিদায় হবেন। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ চাইলে সব হবে, বান্দা চাইলে কিছুই হবে না। মাঝখানে আমি শুধু অল্প সময় কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো, সহি তরিকায়, সহি নিয়তে সহি কিছু কথা আমার আপনার জন্য আল্লাহ পাক কবুল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক মুমিনদেরকে বলেন, হে মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো। অকুনু মা'আস সাদিকিন, এবং আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের বন্ধু হয়ে থাকো। নবীজি বললেন, লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কারো আদেশ নিষেধকে গ্রহণ করা চূড়ান্ত ভাবে হারাম। আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো পীরের কথা মানা, আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো নেতার কথা মেনে নেওয়া কি? দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আল্লাহকে বেজার করা সম্ভব? দাড়ি রাখলে আল্লাহ খুশি, আপনার আত্মীয় স্বজন বেজার। পর্দা করলে আল্লাহ খুশি, আপনার আত্মীয়রা কি? এখানে আপনি কাকে খুশি করবেন, কাকে বেজার করবেন, এটাই আপনার হিসাবের বিষয়। আপনি কি আল্লাহকে বেজার করবেন না দুনিয়ার কাউকে বেজার করবেন, এটা আপনার ইমানের প্রশ্ন, ইমানের হালাতের এখানেই আপনার পরিচয়। মুমিন বলবে, দুনিয়ার সব আমার উল্টা হয়ে যাক, আফসোস নাই, আমি আল্লাহকে উল্টা করব না। মরণ তো জীবনে একবার হবে, কি? তবে এই মরণটার চাবি আল্লাহর হাতে। ভয় লাগে না খাইয়া মরে যায় কিনা, সেই চাবিও আল্লাহর হাতে। কে বেজার হইল, বেজার হয়ে গেলে আমার সম্মান কমায় দিল কিনা, রিজিক কমায় দিল কিনা, এই ভয় নেওয়ার কিছু নাই। কারণ এগুলোর সব এককভাবে কুদরতের চাবিগুলো আল্লাহ রেখে দিয়েছেন। পৃথিবীর কারো হাতেই চাবি কেউ কাউকে মারতে, জিন্দা রাখতে, রিজিক দিতে, সম্মান দিতে পারে না। পারে? সব আল্লাহর হাতে রাখছেন। এ কারণে আমরা মানুষকে মূল্যায়ন করি তার যোগ্যতা দিয়া। এই লোকটাকে চেয়ারে বসাবো, আর যোগ্যতা কি? ঠিক না? অমুকের পোস্টারের প্রধান অতিথি দিছি, এমপি সাহেব, তার যোগ্যতা কি? সে একজন জনপ্রতিনিধি, এলাকার চেয়ারম্যান, জনপ্রতিনিধি। তার কি আছে যোগ্যতা? সে কি ইঞ্জিনিয়ারিং পাশ করছে? কয় না। কি আছে? কয় তার টাকা আছে। তাহলে টাকা থাকাও একটা যোগ্যতার কারণ, সম্মান পাওয়ার পেছনে। আর আল্লাহ যাকে সম্মানের জায়গায় বসাবেন, আল্লাহ দেখবেন না তার কি পরিমাণ টাকা আছে, কি পরিমাণ যোগ্যতা আছে। আল্লাহ দেখবেন তার কলবটা ঠিক আছে, দেখবে হ্যাঁ মোটামুটি, পুরা না। আল্লাহ জায়গায় বসায় বলবে, যা বাকিটু দিয়ে দিলাম।
এটা আল্লাহর সিস্টেম। দুনিয়ার মানুষ যোগ্যতা যাচাই করে চেয়ার দেয়, আর আল্লাহ চেয়ার দিয়া যোগ্যতা দেয়। ব্যবধান আছে না নেই? আল্লাহ পাক মুমিনদেরকে দুটো কর্মসূচি দিলেন, কোন বেঈমানকে দেন নাই। এক নম্বর কর্মসূচি, তাকওয়া অর্জন করো। দ্বিতীয় কর্মসূচি, আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা সাদিকিন তাদের বন্ধু হয়ে থাকো। এই দুইটা কর্মসূচি আল্লাহ কোন বেঈমানকে দেন নাই। কাদেরকে দিছেন? জবাব দেন। মুমিনদেরকে দিলেন, বেঈমানেরা দিলেন না কেন? বেঈমানেরাও তো আল্লাহ বান্দা। হিন্দুরা কার বান্দা? খ্রিস্টান কার বান্দা? ইহুদিরা কার বান্দা? বৌদ্ধ ধর্মের মানুষ কার বান্দা? সব আল্লাহর বান্দা। তা আল্লাহ ওদেরকে দিলেন না কেন? এর সংক্ষেপ জবাব হলো, জান্নাত শুধু মুমিন পাবে, আর কেউ পাবে না। জান্নাত কারা পাবে? মুমিন। আর আল্লাহ যে জান্নাতটা দিবেন মুমিনকে, মুমিন তো চায় ভিডা ভাড়া খাইয়ে গেলেও যেন পাই। আল্লাহ খায় আমি চাই তোরে ভিডা ছাড়া বিনা হিসাবে দিতে। আল্লাহ আরো দয়াময়। দুনিয়াতে আল্লাহ পাক সমস্ত মাখলুকাতের মধ্যে, প্রাণীদের মধ্যে 100 ভাগের 1 ভাগ মায়া দিয়ে দিয়েছেন। কয় ভাগ? এটা শুধু মানুষের মধ্যে না, পশুর মধ্যেও আছে, পাখির মধ্যেও আছে, পানির প্রাণী এর মধ্যেও আছে। কয় ভাগ? 1 ভাগ দিলে সব মানুষ পাইছে? ভাগ ভাগ হয়ে কিছু 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 আমরা পাইছি, কিছু পশু পাইছে, জিনেরা পাইছে। কয় ভাগের 1 ভাগ? বাকি রইল কত? সব আল্লাহর কাছে জমা। আল্লাহ ওই 99 ভাগ কার জন্য রাখছেন? তার স্ত্রীর জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য। একমাত্র আল্লাহর প্রিয় বান্দা যারা মুমিন তাদের জন্য। আল্লাহর কাছে সব থেকে দামি জিন, ফেরেশতা, কোন পশু পাখি? আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় মানুষ, সব থেকে বেশি প্রিয়। আর এই মানুষের মধ্যে আল্লাহর কাছে আরো বেশি প্রিয় যারা দাড়ি কামাই না, বেপরদাওয়ালা, সুদখোর, ঘুষখোর, যারা আল্লাহরে গালি দেয়, যারা আল্লাহকে মানে, যারা আল্লাহকে আল্লাহর কাছে তারা সব থেকে বেশি প্রিয়। মানে কারা? এদেরকে বলে আস্তিক। যারা আল্লাহকে মানে এদের নাম কি? আর যারা মানে না এদের নাম নাস্তিক। আস্তিকদের, এটা তো বাংলায় বললাম, আল্লাহর ভাষায় এই আস্তিকদেরকে বলে মুমিন, মুসলিম, মুত্তাকি। আর নাস্তিক যে বাংলায় বললাম, আল্লাহর ভাষায় এদেরকে বলে একদল কাফের আর একদল মুরতাদ। নাস্তিক আবার কয় দল? একদল কি? কাফের, আর একদল মুরতাদ। কাফের কারা, মুরতাদ কারা? কয় যারা পুরান এরা কাফের, আর যারা নতুন এরা মুরতাদ। পুরান মানে ওর বাপেও কাফের, ওর বাপ দাদা কেউ আল্লাহ মানে না, ও মানে, এটা কাফের। বাপ মুসলমান, দাদা মুসলমান, মা মুসলমান, ঘরের মধ্যে হয়েছে তাসলিমা নাসরিন বেশ্যা। এইটা এখন হঠাৎ করে আল্লাহর সাথে যুদ্ধ লাগাই দিছে। আল্লাহ নারীর উপরে একচাটিয়া পর্দার আইন করলো কেন? আল্লাহ জালেম। তাহলে বাপ মা মুসলমান না? মুসলমান। এখন এ আল্লাহর সাথে চালাকি করার কারণে এখন সে নাস্তিক হয়ে গেল। পুরান না নতুন? নতুন নাস্তিকের নাম মুরতাদ, পুরান নাস্তিকের নাম কাফের, নতুন নাস্তিকের নাম। এই দোনো দল কারে মানে না? আর এক দল আছে আল্লাহরে মানে না। এর কোনো সাইনবোর্ড নেই,
কাফেরের কি আছে? সাইনবোর্ড আছে। মুরতাদের নাস্তিকদের কি আছে? সাইনবোর্ড আছে। আর এক দল আছে আল্লাহ মানে না, কিন্তু এর কোনো সাইনবোর্ড নাই। এরা আমগো লাগে ঘুরে, আমগো লাগে খায়, কিন্তু অন্তরে অন্তরে এরা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। বুঝেননি? এরা বলবে দাড়ি না রাখলে অসুবিধা কি, টুপি না পরলে অসুবিধা কি, জিকির না করলে অসুবিধা কি, এক দলিল অসুবিধা কি, এক ফতুয়া কি অসুবিধা কি? এর কোনো সাইনবোর্ড নাই। এগো এমনি আল্লাহর পক্ষ থেকে এগো নাম দেওয়া হয়েছে মুনাফিক। এগো নাম কি? গোপন দুশ্মন বড় না প্রকাশ্য দুশ্মন বড়? কি বললেন? তাহলে কাফের প্রকাশ্য দুশ্মন, মুরতাদেরাও কি? আর গোপন কোনটা? এই মুনাফিক কাফেরের চেয়েও খারাপ, মুরতাদের চেয়েও খারাপ। বুঝেননি? হায় হায় হায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুমিনদেরকে দুইটা কর্মসূচি। এক, তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। এখন আমি যদি এখানে সবাইকে প্রশ্ন করি আপনারা আল্লাহকে ভয় করেন কে কে, সবাই হাত উঠাইবে না? পারলে পাও উঠাইবে। বাঙালি না এরা হুজুরদের চেয়ে এক লাইন বেশি, বেশি না? নাইলে ইমামের ভুল ধরে কেমনি? বেশি পণ্ডিত না হইলে তাবলীগের ভুল ধরে কেমনি? বেশি পণ্ডিত না হইলে চরমনের ভুল ধরে কেমনি? আলেমের ভুল ধরে মহাপণ্ডিত। কি অতি চালাক? শুধু চালাক না অতি চালাক? অতি চালাকের আর এক নাম বেয়াদব। বলেন অতি চালাকের আর এক নাম কি? বেয়াদব। চালাক ভালো, অতি চালাক ভালো না। তো আল্লাহ পাক তাকওয়া অর্জন করতে বলছেন। তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে ভয় করা। কাকে? এই ভয়টা থাকার জায়গার নাম অন্তর। কোথায় থাকে? অন্তর। অন্তর কই? কপালে না সিনার মধ্যে? সিনার মধ্যে। এখন এই তাকওয়া কেউ মায়ের গর্ভ থেকে নিয়ে আসে নাই, এটা অর্জন করতে হয় অন্যের থেকে। কঠিন কথা, তাকওয়াও ধরা যায় না, দেখা যায় না। যেখান থেকে দইরা আমার অন্তরে ঢুকাবো ওই অন্তরও দেখা যায় না, ঢুকানোরও কোনো কায়দা নেই। আছে? নাই। কেমনে এটা অর্জন করব? আল্লাহ ঠিকানাও দিয়ে দিয়েছেন। ছোট বাচ্চা বাবা বলল প্রতিদিন ঘুমের আগে 1 কাপ পরিমাণ গাভীর দুধ পান করে খাইয়া ঘুমাবি। বুঝেননি? বাবাই বলছে ছোট বাচ্চাকে, শিশুকে প্রতিদিন 1 কাপ পরিমাণ গাভীর দুধ পান করে কি করবা? ঘুমাবা। তার ব্যাখ্যা কি বুঝলেন? যে তুই বাজারে যাইয়া খুঁজা খুঁজা দুধ আইনা জাল দিয়া গরম করে তুই পান করে ঘুমাবি, এই অর্থ? কি অর্থ? তোর প্রতিদিন ঘুমের আগে 1 কাপ পরিমাণ দুধ পান কইরা ঘুমানো তোর দায়িত্ব, আর দুধটা আমি জোগাড় কইরা রেডি কইরা গরম করে তোর কাছে রাখা আমি বাবার দায়িত্ব। আল্লাহ কয় তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করো। তা কেমনে করব? আল্লাহর প্রিয় বান্দাদের বন্ধু হইয়া থাকো। তাহলে আল্লাহর প্রিয় বান্দা কই ভাই? আল্লাহ কয় খুঁজালা আছে। তোর কাজ হইল আল্লাহর প্রিয় বান্দারে বন্ধু বানায় ধরে রাখবি, আর আমি আল্লাহর কাজ হইল তোর কাছে আল্লাহর প্রিয় বান্দা রেডি রাখবো। অতএব কেউ বলতে পারবে না যে কার কাছে যাব, কেউ নেই, এ কথা বলার উপায় নেই। আছে, খুঁজা লও। বাজারে গেছেন তেল কিনবেন, ভেজাল আসেনি?
রাত্রিরে বাড়ি আসছেন তেল না নিয়া, না খোঁজাখুঁজি করে ভালোটা লইছেন? মাছ বাজারে গেছেন, ভেজাল আসেনি? ভেজাল থাকার পরে রাত্রিরে বাড়ি আসছেন মাছ না নিয়া, না খুঁজা ভালোটা নিছেন? কথা বলেন না কেন? তো ধর্মের মধ্যেও ভেজাল ঢুকছে, ঢুকে নাই? সব ভেজাল আর ভেজাল আর ভেজাল। এই ভেজালের মধ্যে রাগ করা যাবে না, পিছে যাওয়া যাবে না, খুঁজা ভালোটা নিতে হবে। ভালো নাই? যেদিন বলবেন ভালো নাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওদিন কিয়ামত হয়ে যায়। যেদিন বলবেন যে আল্লাহর খাঁটি বান্দা নাই, সেদিন কিয়ামত। এজন্য নবী বলেন, আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা। রহমতের নবী বলেন, কখনো কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব যদি লাইন ছাড়া হয়ে যায়, একদল হকের উপরে মজবুত থাকবে, কখনো তারা আল্লাহর হকের রশি ছেড়ে দিবেই না। সব আউলে গেল, একদল থাকবে, একদল থাকবে, আছে, ছিল, থাকবে, বের করে নাও। তেল বাজারে গিয়া যদি তুমি ভালোটা খুঁজে বের করতে পারো, ধর্মের বাজারে গিয়া বের করতে পারো না কেন? তো তাকওয়া এখানে সবাইকে জিজ্ঞেস করলে বলবে, হ্যাঁ আমি আল্লাহকে ভয় করি, হুজুরগো থেকে ভয় করি বেশি। অথচ এখানে এমন আল্লাহর বান্দা আছে আজকে ফজর করে নাই। সত্য কথাটা মানেন না মানেন, স্বীকার করেন। বহু আল্লাহর বান্দা আছে জোহর করে নাই, আসর করে নাই, মাগরিব, এশাও। এই যে এখানে এশার নামাজ হয়েছে না, বহু আশেকের রাসূলরা রাস্তায় বেরিয়ে ডান্স, এখন নামাজ লাগে না। কত বড় বেহায়া, এরপর কয়েক দিল ভালো আসেনি। দুনিয়াটা বড় কঠিন, ধর্মের লাইনে কি কঠিন। দেখেন এটা কি বেহেশতের, এখানে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। আর আস্তে করে বলেন, যেই পরিমাণ জোরে কইলেন মনে হয় আল্লাহ পাক একটু কম শুনে, এই জন্য খুব আওয়াজ বাড়ায় দিলেন। আল্লাহ আস্তে কইলে শুনে না, বুঝা কইলেন শুনে, জোরে কর দরকার কি? আজকে ফজর থেকে ইমাম সাহেবরে বলবেন কেরাত আস্তে কইলেন, আমার আল্লাহ আস্তে কইলেও শুনে। চলবে যুক্তি? হবে না মাস আস্তে বললে হবে? যুক্তি চলবে? যুক্তি দিয়ে নাস্তিক হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। যুক্তি দিয়ে কি হওয়া যায়? আল্লাহ পাওয়া যায় না। হায় হায় হায়, এটা বেহেশতের বাগান। নবীজি বলেন, বাসার থেকে যখন কোন উম্মত বের হয়ে গেল, উলামায়ে আহলে হকের মোলাকাতে যায়, প্রত্যেকের সাথে 70,000 রহমতের ফেরেশতা আল্লাহ কাফেলা বানিয়ে দিয়েছেন। এই যে সুবহানাল্লাহর আওয়াজ দিলেন, যত দূর আওয়াজটা গেছে তত দূরের মাটি কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে। আমার কথা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, কোরআনের আয়াত। জমিন কিয়ামতের দিন সাক্ষী হবে, সব মাখলুক আল্লাহর সাক্ষী হয়ে যাবে ভালো আর মন্দের ক্ষেত্রে। এখানে বেহেশতের বাগান, ওয়াজ হইতেছে না? ওয়াজের নামে তো অনেক আল্লাহর বান্দার আছে, কিন্তু প্যান্ডেলে সবাই ঢুকতে, এরা কই? বাইরে কই? কেউ মহিলা প্যান্ডেল তওয়াফ করে, আর কেউ দোকানপাটে নারী পুরুষ সমানে আড্ডা দেয়। এখানে নাই, দোকানপাট নাই, ওই দোকানপাটে পুরুষ আছে, মহিলারা আছে। সত্য কথা বলছি না, স্বীকার করেন, মানেন আর না মানেন, আছে। মহিলা পুরুষ যেভাবে ঘুরতেছে, সওয়াব না কবিরা গুনাহ? এইটা বেহেশতের বাগান, এটা জাহান্নামের টুকরা। এই দায়ভার কারা নিবে? বুঝেননি? ওয়াজ বুঝেন, ওয়াজ বুঝেন। আচ্ছা, 2-3 ঘন্টা এখানে বয়ান হবে,
পান, সিগারেট, চা এগুলো না পান করলে কি মরে যাইবেন? মার্কেট কেন, দোকানপাট কেন? আচ্ছা, যদি হালকা পাতলা ক্ষুধা লাগে সেজন্য কিছু খানা দানা রাখবেই তো, বলেন না কেন? তো দোকানপাটে বেলুনের দোকান কেন, খেলনার দোকান কেন? নারী আসবে সেই জিনিস বেচা কেনার মার্কেটে কেন? ওয়াজের প্যান্ডেলের পাশে সেই মার্কেট কেন? বুঝেন বুঝেন, বুঝা থাই কেনার খুললেন না। আল্লাহ, হায় হায় হায়, এই দায়ভার কারা নিবে? আমি নিব তো? হুজুর আইতেছে, বিশ্ব হুজুর নিবে? হ্যাঁ, কারণ নিতে হইব তো। যে এখানে একটা জান্নাতের বাগান বানাইয়া পাশে আকামের মেলা খুলছো কেন? হ্যাঁ, পুরুষ মহিলা একসাথে ঘুরে কবিরা গুনাহ করে কেন? হালকা পাতলা চায়ের দোকান থাকবে, কিছু খাওয়ার দোকান থাকবে, মহিলাদের আড্ডা দেওয়ার মতো, কেনার মতো জিনিস এখানে আসবে কেন? নারায়ণগঞ্জ শহরটা, মুন্সিগঞ্জ শহরে কি আর কোনো দোকান নাই মহিলাদের জন্য? এখানে কেন? মহিলারা আসবে পর্দার আড়ালে বয়ান শুনবে। আর যদি কয় না ঝামেলা, তো দরকারই নাই, কোন হ্যান্ডেল মহিলার দরকারই নেই। সওয়াব করতে গিয়ে যেন গুনাহ কান্দে না আসে। এই মুরব্বীরা কথা বল না। তাকওয়া 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 এমন একটা কঠিন সম্পদ যে অর্জন করলেই সে জান্নাতি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন আমার কাছে সব থেকে দামি ওই বান্দা। মুমিন তো প্রিয়, এর মধ্যে সব থেকে দামি যার ভেতরে আছে তাকওয়া, আল্লাহর ভয়। এখানে সবাই আপনারা স্বীকার করলেন আল্লাহকে ভয় করি ভয় করি ভয় করি, আসলে ভয়ের ব্যাখ্যাই বুঝি না। ভয়ের ব্যাখ্যা ভালো করে বুঝেন। একটা সন্তান মা বাবাকে ভয় করে না? করে না? প্রমাণ কি? প্রমাণ আছে না? মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন? বিডার ভয়। ছাত্র শিক্ষকের সামনে অপরাধ করে না কেন? বলে শাস্তির ভয়। ঠিক